আশা করি সকলে ভালো আছো। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ব্যাংককের স্বর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম। তো ফার্স্ট স্টেপ যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ইমিগ্রেশন। তারপর আমরা চলে যাই লাগেজ কালেক্ট করতে। তো ব্যাগেজ বেল্টের ওখানে সিমেরও একটা কাউন্টার ছিল, বাট আমরা যেহেতু কলকাতা থেকেই সিমটা নিয়েছিলাম তো আমাদের আর দরকার পড়েনি। তো লাগেজ কালেক্ট করার পর আমরা সোজা এয়ারপোর্টের বাইরে চলে আসি। আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে থাইল্যান্ডে গ্র্যাবটা অ্যাভেল করব, সেই মতনই অ্যাপটাও ইনস্টল করে রেখেছিলাম। থাইল্যান্ডে ওলা উবেরের মতন গ্র্যাব চলে, বাট আমাদের ওলা উবেরের সাথে প্রফেশনালিজমের আকাশ পাতাল তফাৎ। ভীষণ পাংচুয়াল আর ভীষণ রিজনেবল, পুরোটাই অ্যাপ ওরিয়েন্টেড। ড্রাইভাররা কোনো রকম ঝামেলা বা ফোন কল ছাড়াই সুন্দরভাবে চলে আসে। আমাদের ক্যাবটাও এসে যায় আর আমরা উঠেও পড়ি। আমাদের হোটেলটা এয়ারপোর্ট থেকে বেশ খানিকটা দূরে ছিল, প্রায় 30 কিলোমিটারের মতন, বাট এত সুন্দর রোডের কন্ডিশন যে আমরা বোধহয় আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। রাতের ব্যাংকক শহর দেখতে দেখতে বেশ তাড়াতাড়ি পৌঁছেছিলাম। আমাদের হোটেলটা একটা ইন্ডিয়ান হোটেল ছিল আর লোকেশনও বেশ ভালো ছিল, সবকটা টুরিস্ট প্লেস খুব কাছাকাছি ছিল। এই হোটেলের রুমটা ছোটোর ওপর মোটামুটি ভালোই ছিল। আমরা হোটেলে পৌঁছে একটুও লেট না করে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ তখন রাত 3টে বাজছিল। পরের দিন সকালে আমরা আবারও গ্র্যাব নিয়ে বেরিয়ে পড়ি ব্যাংককে সাইট সিইংয়ের জন্য। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ওয়াট ফো দ্য রিক্লাইনিং বুদ্ধা দেখতে। সেই দিন সারা দিনটাই আমরা ব্যাংককে সিটি ট্যুর করেছিলাম, যার গল্পগুলো পরের পার্টে আসবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।